নজর রাখবো পরবর্তী সংবাদে। 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এবং এই দিনটাতে বিশেষ করে তামাকের সেবন করার ফলে কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে মানবদেহে শরীরে সেই সমস্ত বিষয় নিয়ে একটি সচেতনতা বাড়াতে তামাক ত্যাগ করার জন্য উৎসাহ দিতে প্রতি বছর বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয় এবং আজকের দিনটাও ব্যতিক্রম নয়। তামাক বিরোধী দিবস নামেও সেই দিনটি পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1987 সালে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং 1988 সাল থেকে প্রতি বছর 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হচ্ছে। এই দিবসের মূল লক্ষ্য হল তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা এবং মানুষের মধ্যে তামাক মুক্ত জীবন ধারণের সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব তামাক মুক্ত দিবস বিভিন্ন সচেতনতা কার্যক্রম যেমন আলোচনা সভা, প্রদর্শনী এবং প্রচারণার মাধ্যমে পালন করা হয়। এই দিনটি বিভিন্ন সামাজিক এবং স্বাস্থ্য সংস্থাগুলি তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে। তামাক ব্যবহারের কারণে বিভিন্ন রোগের ঝুঁকি যেমন ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, মধুমেহ রোগ এবং অন্যান্য মারাত্মক রোগ বৃদ্ধি পায়। আর এই কারণে তামাক মুক্ত জীবন যাপন করা খুবই গুরুত্বপূর্ণ। নিকোটিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আসক্তিকর পদার্থ। তা ত্যাগ করা খুবই কঠিন। বিশ্বব্যাপী মৃত্যু এবং রোগের অন্যতম প্রতিরোধযোগ্য কারণ হলো ধূমপান। যখন একজন ব্যক্তি সিগারেট পোড়ান তখন তিনি নিকোটিন, কার্বন মনোক্সাইড এবং তার সহ অন্যান্য গ্যাসের সংস্পর্শে আসেন, যা ফুসফুস, কোলন, লিভার এবং মূত্রথলির জন্য খুবই ক্ষতিকারক। এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবসকে কেন্দ্র করে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলেছে ডক্টর তপন মজুমদার, শুনুন। এর উপরে যে সিগারেটের যে প্রভাব, সেটা যদি খুব সিম্পল ভাবে বোঝানো যায় যে আমরা যত রোগে ভুগি, এই সব রোগকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে সংক্রামক ব্যাধি, আর একটা হচ্ছে অসংক্রামক ব্যাধি, যাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, আর একটাকে বলি কমিউনিকেবল ডিজিজ। এবং যে পরিবেশে আমরা থাকি, আমরা প্রতিনিয়ত কিন্তু একটা কন্টামিনেটেড এনভায়রনমেন্টে থাকি, যেখানে রোগ জীবাণু প্রতিনিয়ত আমাদের শরীরে ঢুকে। এবং যে সমস্ত সংক্রামক রোগ আমাদের সংক্রমিত করে, তার 40 থেকে 60% কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত, এবং সবগুলো জীবাণু কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে। তাহলে কেন আমরা প্রতিনিয়ত এইসব রোগে ভুগি না? এইসব রোগে ভুগি না কারণ আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের শ্বাসনালী এবং যে ফুসফুসের যে প্রতিরোধ ব্যবস্থা আছে, সেটা অত্যন্ত সক্রিয় থাকে বলে আমরা কিন্তু, যদিও এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে আমাদের এক্সপোজার হয়, আমরা রোগে ভুগি না। স্মোকিং করলে কি হয়? সিগারেট যখন খাই, এই সিগারেটের যে ধোঁয়া এবং এই সিগারেটের মধ্যে যে টক্সিক জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে নষ্ট করে দেয়। তখনই কিন্তু আমাদের সবসময় উচ্চ ঝুঁকি থাকে এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার। যেটার উদাহরণ আপনারা কোভিডের সময় দেখেছেন যে যারা ক্রনিক স্মোকার, তাদের মধ্যে কিন্তু মৃত্যুর হারও বেশি ছিল এবং রোগের তীব্রতার হারও কিন্তু অনেক বেশি ছিল। এমনি অনেক উদাহরণ আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, আর অনেক উদাহরণ আছে। টিবি, যক্ষা রোগ একটা আরেকটা উদাহরণ, যেটা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং যারা স্মোক করে তাদের মধ্যে বেশি হওয়ার প্রবণতা আছে। অসংক্রামক রোগ যেমন আমরা সব সি দিয়ে মনে যদি রাখি, যে ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের ডিজিজ, ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যাকে দীর্ঘস্থায়ী ফুসফুসের যে সংক্রমণ, সবগুলো কিন্তু সিগারেট থেকেই হয়। এবং সেই জন্য আজকের দিনটির যথার্থতা আমাদের সবাইকে বুঝতে হবে। এবং এবছরের যে থিম, প্রত্যেক বছর একটা থিম থাকে, এবছরের যে থিম সেটা হচ্ছে যে সংস্থা প্রস্তুত করে বিড়ি সিগারেটগুলো, যে প্রস্তুত করে এবং আদার যারা তামাক জাতীয় জিনিস যারা প্রস্তুত করে, তাদের আবরণ উন্মোচন করে দেওয়া, তাদের মুখোশটা তুলে দেওয়া সবার সামনে। কি মুখোশ? যখন সরকার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনেছেন, তখন কিন্তু এই প্রস্তুতকারক সংস্থাগুলো বিভিন্ন উপায়ে ছদ্মবেশে কিন্তু এই নিকোটিন জাতীয় জিনিসগুলো বাজারজাত করছেন, অ্যাট্রাকটিভ পাউচ করে। তারপরে বড় বড় রেস্টুরেন্টে যদি যান, আপনি দেখবেন যে হুক্কা জাতীয় জিনিস আছে, যেটাকে শুধু স্মোক করে আনন্দ পায় বলে কিন্তু এগুলোতে নিকোটিন মিক্স করা আছে। তো আমাদের সবচেয়ে বেশি এতে আমাদের এফেক্টেড।
আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। অবশ্য বিশ্ব তামাক মুক্ত দিবসকে সামনে রেখে আজকের এই দিনটি পালন করা হয়েছে আগরতলা পশ্চিম ত্রিপুরা সিএমও কার্যালয়ে এবং এখন থেকে সরকারি উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সবকটি স্বাস্থ্যকেন্দ্রে নিকোটেক্স গাম পাওয়া যায়, যা তামাক ছাড়তে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়াও মোবাইলের মাধ্যমে টেলি কনসালটেশনের মাধ্যমে তামাক ছাড়ার পরামর্শ নিতে পারেন। সরকার এখন তামাক মুক্ত অফিস এবং তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তামাক মুক্ত এলাকা ও গ্রাম শুরু করার উদ্যোগ এবং প্রচার চালিয়ে যাচ্ছে এবং সকলে যেন এই উদ্যোগ গ্রহণ করে কিংবা প্রচারে সামিল হয় সেই আহ্বানটা আজকে রাখলেন এই সচেতনতামূলক আলোচনা থেকে আজকে বিশ্ব তামাক মুক্ত দিবসে বিশিষ্ট অতিথিরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।